তুমি ওখানে হারপিসকে খুঁজে বেড়াচ্ছ আর এখানে হারপিসের ওয়াইফ চলে এসেছে। জঙ্গলে আমরা যে কঙ্কালগুলো পেয়েছিলাম হতে পারে সেগুলো ওনার পরিবারেরই কারুর। স্যার এটা হলো ওই মেয়েটার মুখ যার স্কেলেটন আপনি এক্ষুনি পাঠিয়েছেন। এই মহারানী তিলোত্তমা? তাহলে ওই মহিলাকে যাকে আমরা মহারানী তিলোত্তমা ভাবছিলাম। ডলি কোনো হুমকিতে ভয় পায় না। ডলি বলাতে বিশ্বাস রাখে না, করাতে রাখে। একটা বড় সড়ো ট্রিগার নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ট্রিগারের বাটনটা যখন টিপবে তখন একসাথে 12টা জায়গায় ব্লাস্ট হবে। এই সিআইডির লোকেরা এত সহজে পিছু ছাড়বে না। জঙ্গলের মধ্যে চলো। কি হলো? স্যার আশেপাশে কাউকে দেখতে পেলাম না, মনে হয় পালিয়েছে। লুকোবার জায়গাটা কোথায় আর পাবে? পালিয়ে কোথায় যাবে? ডলি কোথায়? বস আমাকে গুলি চালিয়ে ডলি ওখান থেকে পালিয়ে গেছে। তোমার হাতটাও খালি। ওই ট্রিগার কেসটা কোথায় যেটা তোমার কাছে ছিল? বস কি বলবো বস, ওই ট্রিগার কেসটাও ডলি নিজের সাথে নিয়ে গেছে। অসাধারণ। অসাধারণ। বস ডলি পালিয়ে গেছে। সরি। ওই ট্রিগার কেসটাও নিয়ে গেছে। তাহলে তুমি এখানে কি করছো? সরি। নিয়ে যাও একে। বস এবার ডলিকে কি করে ধরবেন? আর ট্রিগার কেস ছাড়া তো পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। ওই কেসটা আমার চাই, যে কোনো উপায়ে। ডলি অত সহজে দেবে না ওটা। তাহলে বস আমি জানি যে ডলিকে কিভাবে ধরতে হবে। এটা এটা ডাকবে ওকে আমার কাছে। কি হয়েছে বস? আমরা এখানে কেন এসেছি? ডলি কি এখানে আছে? না, এখানে নেই। তবে এখান থেকে বেরোনোর পর নিশ্চয়ই পাওয়া দরকার। আমি কিছু বুঝতে পারলাম না বস। ভেতরে চলো, সব বুঝে যাবে। কি খুলছে না? আরে এটা তো নেব্রু তাম্বা। এটা তুমি কোথায় পেলে? প্রশ্ন নয়, শুধু কাজ। এই কাজ আপনি অন্য কাউকে দিয়ে করান। কাজ পুরো না করে আমি যাব না। 2 নম্বরই কাজ আমি করি না। এই চুপচাপ খোল এটা, না হলে তোর এই মাথার খুলি উড়িয়ে দেবো, বুঝলি? আমি তোমার এইসব কথায় ভয় পাই না।
এর চাবিটা চাই, খোঁজো আর বার করো, না হলে পরের বার লক্ষ্য ভুল হবে না, বুঝেছো? এই নাও দ্বিতীয় চাবি। থ্যাংক ইউ। স্যার কাটোরি তো এখান থেকে পালিয়ে গেছে। স্যার দেখে তো মনে হচ্ছে বড় বড় তালা খোলা হয়, কিন্তু কাঠুরিয়া এখানে কি করতে এসেছিল? স্যার ও এখানে কিছুক্ষণ ওয়েটও করেছিল। দেখছি এখানে কি কাজ উদ্ধার করতে এসেছিল। মারা গেছে। স্যার কাটোরি এক বয়স্ক মানুষকে মেরে ফেললো কেন? হতে পারে ওর কোনো তালার চাবির দরকার ছিল, ও বারণ করেছে তাই ওকে মেরে দিয়েছে। কিন্তু স্যার ও ওটা নিয়ে এখানে কেন এসেছিল? এক মিনিট। এই টুকরোটা তো নিবৃতাম্বারই অংশ। এই সবুজ রঙের গুঁড়ো, তার মানে নিবৃতাম্বার সাথে এখানে কিছু করা হয়েছে। কাটোরি এই নিবৃতাম্বাটাকে খোলার জন্য এখানে নিয়ে এসেছে। স্যার ওটা নিয়ে ও এই চাবিওয়ালার কাছে এসেছিল। স্যার ওর মধ্যে কোনো চাবি ছিল না তো? কোনো একটা চাবি তো ছিল যেটা কাটোরির দরকার ছিল। স্যার এটা কোনো বিস্ফোরকের ট্রিগার কেসের চাবি নয় তো? হতে পারে শ্রেয়া, যদি ডলির বোম ব্লাস্ট করার থাকতো তাহলে ও এতক্ষণে করে দিত, কিন্তু ও করেনি সেটা। কেন? আচ্ছা, ওই নিবৃতাম্বা চাবি আর এই ট্রিগার কেসের মধ্যে কোনো সম্পর্ক নেই তো? আর সেই জন্যই এই কাটোরি ডলির পেছনে পড়ে আছে। স্যার তার মানে শহরে যে বোম ব্লাস্ট হতে চলেছে তার একটা অংশ কাটোরির কাছে আর একটা অংশ ডলির কাছে। একদম। আর যতক্ষণ না এই দুটো জিনিস একসাথে হচ্ছে ততক্ষণ এই বোমটাকে কেউ ফাটাতে পারবে না। আর সেই জন্য এই কাটোরি ডলির সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। আর এই দুজন একসাথে হওয়ার আগে আমাদের কাটোরিকে খুঁজতে হবে।
স্যার নিবৃত আমার ট্র্যাকার আবার সিগন্যাল দিচ্ছে। গুড, ও ডলির সঙ্গে দেখা করতে যাচ্ছে। চলো, লেটস গো। স্যার আপনার অর্ডার। আমি এটা চাইনি। জানি, জুসের গ্লাসের নিচে আপনার জন্য কিছু মেসেজ আছে। ফোর্থ ফ্লোর, রুম নাম্বার 421। কি এটা? ডলি ম্যাডামের রুম নাম্বার। জানো তুমি আমি কে? আমি জানতেও চাই না, চুপচাপ চলো। আরে ফালতুতে মোড়ে টোড়ে যাবে, কটোরি আমি। ওপরওয়ালা আমার সঙ্গে ঝামেলা করে না। আপাতত তুমি আমার গান পয়েন্টে আছো, তাই আমি যা বলছি তাই করো, না হলে মারা যাবে। নিজের চারদিকে চোখটা ঘুরিয়ে দেখো। তুমিই দেখে নাও, কারণ আমার মনে হয় না তোমার কোনো লোক কিছু করার মতো অবস্থায় আছে। বাহ, পুরো তৈরি হয়ে আছে ডলি আমাকে স্বাগত জানাতে। কাটোরির ডামটা আমার স্বামীর এক সামান্য গুন্ডা। কি ঠিক বললাম না আমি? সামান্য? মনে হয় হারপিস খুব বাজে ইমপ্রেশন দিয়েছে আমার ব্যাপারে। আমার কারোর থেকে কিছু জানার প্রয়োজন নেই, আমি সব কিছু জানি। তুই হারপিসের একটা গুন্ডা ছিলি, আর যদি ওটাই থাকতিস তাহলে ভালো হতো। ভাবো, আমাদের দুজনের একই লক্ষ্য, হারপিসের ছেড়ে যাওয়া কাজ পূরণ করা। তাহলে নিজেদের মধ্যে ঝগড়া না করে একে অপরের সাথে হাত মিলিয়ে নি। তুই নিজের লাভের জন্য লড়ছিস, হারপিসের জন্য নয়। হাত মিলিয়ে না আমার সাথে, দুজনে মিলে রাজত্ব করবো এই শহরে। ডিল করতে চাস না তুই? ওকে, কালীঘাটির পিছনে চলে আয়। গার্লস, কিন্তু হ্যাঁ, যদি এখান থেকে বেঁচে ফিরিস তো অল দ্য বেস্ট। আমার বাবা ঠিক কথাই বলতো, মেয়ে জাতটার ওপর কখনো ভরসা করতে নেই, যে কোনো সময় পাল্টি মারে। চারশো 21 চারতলা।
স্যার 2 মিনিট আগে তো কাটোরি ডামডার লোকেশন হোটেলের ওপরের দিকে দেখাচ্ছিল, কিন্তু এখন ওর ট্র্যাকার কানেক্টই হচ্ছে না। হতে পারে ওই কভারেজ এরিয়ার বাইরে চলে গেছে। হতে পারে। অদ্ভুত ব্যাপার, পুরো হোটেলটাই খালি দেখছি। নিশ্চয়ই এখানে কিছু হয়েছে, একটু আশেপাশে দেখো। স্যার, ও নো, এর ঘাড় ভেঙে দেওয়া হয়েছে। স্যার, স্যার মারা গেছে, কেউ একে গুলি করে দিয়েছে। আচ্ছা, এইগুলো এই কাটরি করছে না তো? একটা কাজ করো, দেখো আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। দয়া স্যার, শ্রেয়া, এ তো মারা গেছে। এরা কারা? শ্রেয়া, শ্রেয়া, স্যার এখানে। স্যার এই মেয়েটা বেঁচে আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। কে করেছে এসব? কারা ছিল ওরা? এই হোটেল ডলি ম্যাডামের। এখানে আমাদের আর কাটোরি গ্যাংয়ের মধ্যে ফায়ারিং হয়েছিল। ডলির হোটেল? হারফিজ ঢুঙ্গারার বউ ডলির হোটেল? হ্যাঁ। আর এই কাটোরি আর ডলি কোথায় গেছে? আমি বিজনেস করতে এসেছিলাম, কিন্তু তুমি আমায় ধোকা দিলে, আমার লোকজনকে মেরে দিলে। আমার অভিজিৎকে চাই। অভিজিৎ কেন? বদলা, আমার স্বামীর মৃত্যুর বদলা। যদি অভিজিৎকে আমি তোমায় দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? এনিথিং, তুমি যা বলবে। আমি বমের ওই ট্রিগার কেসটা চাই। ফাইন, ডিল। অভিজিৎকে কি করে আনবে তুমি? এটা দিয়ে। এটা দিয়ে? নেব্রতাম্বা দিয়ে? এই দেখো, এটা সেই ট্র্যাকার যেটা সিআইডি এটার মধ্যে লাগিয়ে রেখেছিল, যাতে ওরা আমাকে ট্র্যাক করতে পারে। এবার এই অস্ত্র দিয়ে আমি ওদের শিকার করব। স্যার কাটোরি ডাবডার লোকেশন তো এখানেই দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না কেন? এসিপি আমায় খুঁজছিল নাকি? হ্যাঁ, এই নাটক বন্ধ কর। কি করতে চাইছিস তুই? শহরে ব্লাস্ট? আরে বাহ, আমার প্ল্যান সিআইডি জেনে গেছে দেখছি, কিন্তু আটকাতে পারবে না।
ডলি, হ্যাঁ সিপি, সারপ্রাইজ। বন্ধুত্ব হয়ে গেছে আমাদের। চলো বলো, কাকে মারবো আগে? তোমাকে, দয়াকে, না তোমার অফিসারদের? অভিজিৎ, পানের বিবি আর চিড়ের গোলাম সব তো দেখছি এখানেই আছে। এবার দেখা যাক গেমটা কারা জেতে। ডলি দেবী ওরফে মহারানী তিলোত্তমা, তাসের চাল যেভাবেই চালান না কেন, বাদশাহ বাদশাহী হয়। মাই গড, ডলি, কাটরি এরা গেল কোথায়? ওদের গাড়িও উধাও হয়ে গেছে। স্যার, অভিজিৎ কোথায় গেল? অভিজিৎ, অভিজিৎ স্যার! অভিজিৎ, অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! ওরা কি নিজেদের সাথে অভিজিৎ স্যারকেও নিয়ে গেল? মাই গড, অভিজিৎ, এ কি অবস্থা হয়েছে তোমার? দেখো কাটরি ট্র্যাক হয়েছে। না স্যার, ট্র্যাকারের সাথে কানেকশন হচ্ছে না। ও স্যার, কাটোরি! হাউ আর ইউ এসপি? তোমার এই মুখটা এত নিরস কেন লাগছে? কোনো টেনশন আছে? কাটরি, অভিজিৎ কোথায়? ওকে ভুলে যাও, ও উড়ে গেছে, ওকে পাবে না। এই বাজে কথা বন্ধ কর। অভিজিতের যদি কিছু হয় না তাহলে দেখে নিবি। অভিজিৎকে ছাড়ো, বাকিদের চিন্তা করো। কি বলতে চাইছো কাটরি? মাই গড, চেনো এটাকে? এক সেকেন্ডে পুরো শহরটাকে ওড়াতে পারি। কাটরি তুমি কি করছো? আরে আরে টেনশন নিও না, এখন তো আমি নিজে চেক করছি, দেখে তো নি এটা ঠিকঠাক কাজ করছে কিনা। আরে এটা তো কাজ করছে। এই কাটরি, ওড়াবো না, কিন্তু আমার একটা ডিমান্ড আছে। কি? ট্রেজার ব্যাংকের সব সোনা চাই আমার। কি? তোমার মাথা খারাপ হয়নি তো? এখনো পর্যন্ত না, কিন্তু হতে পারে যদি তোমরা আমার কথা না শোনো তো। না কাটরি, তোমার এই কথা আমি রাখতে পারবো না। এটা গভর্নমেন্ট ট্রেজারির টাকা, ওটা আমি দিতে পারি না। দেখো, তোমার অন্য কিছু চাওয়ার থাকলে বলো। আরে
পুরো শহরের চিন্তা হচ্ছে না তোমার? আরে যদি শহরের লোকই না থাকে তাহলে সরকার কি করবে এত সোনার? এটা অসম্ভব কাটরি, আমরা এটা করতে পারবো না। চলো দয়া, অসম্ভবকে সম্ভব করি। কোনটা কোনটা কোনটা? না কাটরি না। সরি এসিপি, একটা বোম তো ফাটবে। লাকি নাম্বার 7। মাই গড, কাটরি টেনশন নিও না দয়া, সেটিংস চেঞ্জ করে দিয়েছি আমি। এবার একসাথে সব বোম এক্সপ্লোড হবে না, একটা একটা বোম ফাটাবো আমি। একটু সময় দিচ্ছি সোনা আনার জন্যে। আরে চলো চলো, আমার মুখ কি দেখছো? কাজে লাগো। টিকটক টিকটক টিকটক। ড্যাম ইট। ফাইনালি অভিজিৎ, তুমি এখানে এসে গেলে। কি হলো, রাগ হচ্ছে? রাগ নয়, তোমার উপর দয়া হচ্ছে। আচ্ছা, কি মনে হয় তোমার এসব করে তুমি বেঁচে যাবে? হ্যাঁ, সিআইডি টিম এখনই চলে আসবে। এই তো, এই তোমার কথা আমার খুব ভালো লাগে। ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স। এবার দেখো টলির জাদু, টলি ম্যাজিক। রেডি, স্টেডি। কি? What happened? Huh? All the best, baby. Yeah. ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, সোনা রেডি আছে। কিন্তু স্যার এই কাটরির কি ভরসা? হতে পারে সোনা নেওয়ার পরেও আমাদের ঠকাবে না। হ্যাঁ দয়া, কিন্তু কি করব? ওর কথা মেনে নেওয়া ছাড়া আর যে কোনো আমাদের রাস্তা নেই। হ্যালো, সোনা রেডি আছে না? কাটরি। কি এসিপি, এত তাড়াতাড়ি আমার গলা ভুলে গেলে? দারুণ না এসিপি? একটা বমের আওয়াজে আমি বড় লোক হয়ে গেলাম। এই বক বক বন্ধ কর, আর বল সোনা নিয়ে কোথায় যেতে হবে। বাহ, ধমকি আমি দিলাম আর ডিল তুমি করছো দয়া? এটা ঠিক না। যা হবে আমার ইচ্ছেতে হবে, না হলে আরো একটা বিস্ফোরণ। না কাটরি, না, তুমি সব করতে পারো না। দেখো, তুমি সোনা পেয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আমার বলা জায়গাতে হেলিকপ্টার থেকে কন্টেনার জলের মধ্যে ফেলে দেবে। আর হ্যাঁ, ফোন ট্রেস করার চেষ্টাও করো না। ওকে।
ব্যথা হচ্ছে না? আর ভয়ও লাগছে না? জানো না ডলি আগে আর কি কি করবে? হ্যাঁ, ভয় তো তুই পাচ্ছিস, সেই জন্যই তো আমাকে তুই বেঁধে রেখেছিস। ভাই আমাকে ঠিক আছে, ঠিক আছে। এক নম্বরের ভীতু তুই, সেই জন্যই তো আমাদের উপর লুকিয়ে আঘাত করেছিস। আমাদের সামনাসামনি হওয়ার সাহসই তো নেই তোদের। ওই কাপুরুষ হারপিস তোকেও তো এটাই শিখিয়েছে না, লুকিয়ে আঘাত করা। চুপ কর, একটু বেশি বলছিস তুই। হারপিস বাঘ ছিল, বাঘ, ডন ছিল। ডন মাটির বাঘ ছিল, খেলনার বাঘ। ও হলো লুকিয়ে আঘাত করা ডন। তোর এই ডন নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের কাছ থেকে পালাচ্ছিল। তারপর কি হলো? মারা গেল। আমি ওকে গুলি করেছিলাম। কুকুরের মতো মারা গিয়েছে তোর ওই ডন। যদি হারপিসের নামে আর একটা কথাও বলেছিস না তুই, তোর জিভ ছিঁড়ে নেবো আমি। তোরও এই অবস্থা হতে চলেছে, আর তোর কাটরিরও। হেসে নে, আরো হেসে নে। মিশা, ধার দেখছিস এর কেমন চমকাচ্ছে? এক ঝটকায় কেটে টুকরো করে দেব। এটা দিয়ে তুমি কিছুই করতে পারবে না, কারণ তোমার এই কুড়ুলের আঘাতকে আমি হাত দিয়ে সামলাবো। তারপর তোমাকে এই মেয়েটার গায়ে ছুঁড়ে ফেলে দেব। তারপর এই বিদ্যুতের তারগুলোকে ছিঁড়ে ফেলে দেব। তুমি গার্ডসদের ডাকবে, কিন্তু গার্ডস তোমায় কোনো সাহায্য করতে পারবে না, কারণ সিআইডি চলে এসেছে। মনে হচ্ছে এই বিদ্যুতের ঝটকা কাজ করছে। স্বপ্ন দেখছো নাকি? দেখো, তুমি স্বপ্ন দেখো, আর আমি তোমার স্বপ্ন নষ্ট করে দিচ্ছি। গার্লস, আমি তোমায় বলেছিলাম না
তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি হয়তো ভাবছো সিআইডিরা এখানে কি করে এলো। এটাই তো হলো সিআইডির জাদু, চিপ ট্র্যাকার। মজা করতে করতে তুমি আমার অনেকটা রক্ত বের করে দিয়েছ। চলো এবার ওই কাটরির কাছে, ওর সঙ্গেও হিসেব নিকেশ বাকি আছে। এসে গেছে আমার সোনা, ট্রেজার ব্যাংকের সব সোনা। এবার শুধু আমার। ধোকা, বোমস এখনো আমার কাছে আছে। গোটা শহরকে উড়িয়ে দেব। কাটরি ডামটাক, অনেক অপেক্ষা করিয়েছ, এবার আর বাঁচবে না তুমি। দয়া, অভিজিৎ, এবার যেন কাটরি হাত থেকে পালাতে না পারে।
এবার দেখবো কোথায় পালায়। কাঠুরি, এতদিন অনেক লাফিয়েছ, অনেক ডিগবাজি খেয়েছো, কিন্তু ভুলে গিয়েছিলে যে পড়ে গেলে মাটিতেই পড়তে হয়। স্যার, এই দেখুন পেয়ে গেছি। আমি ইচ্ছে করে তোমাদের কাছে ধরা দিয়েছিলাম। কি বলছো তুমি? আমি বলছি, তোমাকে ফলো করতে করতে যখন আমরা ওই রেস্টুরেন্টে পৌঁছলাম তখন ডলি সিআইডি অফিসার অভিজিৎকে চায়। কেন? ডলি হারপ্রিসের মৃত্যুর বদলা অভিজিতের থেকে নিতে চায়। তখনই আমরা ভেবেছিলাম যে এই একটা সুযোগ যে তোমাদের দুজনকে একসাথে ধরে নেওয়ার। তোমরা দুজন নিজেদের স্বার্থের জন্য অজস্র লোকের প্রাণ নিয়েছো। এবার জেলের ভেতরে বসে নতুন নতুন প্ল্যান তৈরি করো, ততক্ষণে তো ফাঁসির অর্ডার এসেই যাবে।